যখন কোনো জাতির বিবেক লোপ পায় তখন সে নিজের ধ্বংস ডেকে আনে, আর পাকিস্তান সেই ভুলটাই করেছে। দিল্লির মতো গুরুত্বপূর্ণ শহরে আক্রমণের সাহস দেখিয়ে ওরা নিজের ভবিষ্যৎকেই অন্ধকারে ঠেলে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী সেই আক্রমণ ব্যর্থ করে দেয় ঠিকই, কিন্তু এরপর যে প্রতিক্রিয়া এসছে তা পাকিস্তানের হৃৎপিণ্ড কাঁপিয়ে দিয়েছে। আজকে পাকিস্তানের বড় বড় শহর লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ধোঁয়ায় ঢাকা। এই মুহূর্তে গোটা পাকিস্তান আতঙ্কে। যেসব টিভি চ্যানেল কিছুদিন আগেও ভারতীয় মিডিয়াকে ফেক নিউজ বলে হাসাহাসি করছিল, আজকে তারা চুপ, কারণ এখন সেই সব খবরই বাস্তব। পাকিস্তান এমন এক জবাব পেয়েছে যেটা ওদের ইতিহাসে রক্তাক্ষরে লেখা থাকবে। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র রাত 4টের সময় কাপা কাপা কণ্ঠে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হন। জনতার প্রতিক্রিয়া এমন যেন তারা মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু আতঙ্ক তাদের চোখে মুখে স্পষ্ট। পাকিস্তানের এমন দুঃসাহস ভারতের রাজধানী লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলার চক্রান্ত ওদের শেষ পতনের সূচনা করে দিয়েছে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি একের পর এক শত্রু ষড়যন্ত্র ভেস্তে দিচ্ছে। পাল্টা জবাবে ভারত এমন এক স্ট্রাইক চালিয়েছে যেটা পাকিস্তানের সামরিক ভিত্তিগুলোকে গুড়িয়ে দিয়েছে। রাওয়ালপিন্ডি, লাহোর, শিয়ালকোট থেকে শুরু করে চাকুয়াল সব জায়গাতেই ধ্বংসের চিহ্ন। 3টে প্রধান বিমান ঘাঁটি, নূর খান, রাফিকি এবং মুরিদ এখন ধ্বংসস্তূপ। এই সিচুয়েশন শুধু সামরিক নয়, অর্থনৈতিক ভাবেও পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে। দিন কয়েক আগেই IMF থেকে সাহায্যের টাকা জোগাড় করা পাকিস্তান এখন কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির মুখে। ভারত কিন্তু এখনো মানবিকতার সীমা মানছে। প্রতিশোধে সাধারণ মানুষকে নয়, শুধু সেনা ঘাঁটিগুলোকেই টার্গেট করা হয়েছে। কিন্তু পাকিস্তান যখন দিল্লির মতো শহরকে আঘাত করার চেষ্টা করে, তো তখন সেটা ভারতের সার্বভৌমত্বে সরাসরি আঘাত, এবং তা জবাব এমনই হবে যা চিরদিনের জন্য শিক্ষা দিয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে আগুনে লেলিহান শিখা, ধোঁয়ার আতঙ্কে ভীত জনগণ, পেশোয়ারে বিস্ফোরণ, শিয়ালকোটে জেনারেল নিহত। সবকিছু মিলে পাকিস্তানের জন্য এক বিভীষিকাময় অধ্যায়। আরো শোনা যাচ্ছে এই হামলার পেছনে ছিল চীনের কারসাজিও। যদিও তদন্ত চলছে, তবে পাকিস্তান নিজের ভূখণ্ডকে যেইভাবে সন্ত্রাসের আতরুহার বানিয়েছে, তো তার ফল তো পেতেই হবে। ভারত এবার কেবল সীমান্তে নয়, প্রয়োজনে ঘরে ঢুকেও জবাব দিতে প্রস্তুত। এখন পাকিস্তানের হাতে দুটো পথ, নিজেদের হয় শুধরে নাও, ইতিহাসে আবারও এক পরিচিত অধ্যায়ে পরিণত হও। ভারতে দুর্ধর্ষ পাল্টাঘাতে পাকিস্তানের গর্ব মিশে গেছে মাটিতে। রাতের অন্ধকারে ভারতের যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমা ভেদ করে পড়ে সরাসরি 3টে প্রধান বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান ঘাঁটি, যেটাকে পাকিস্তান সবচাইতে সুরক্ষিত সামরিক এলাকা বলে মনে করে, সেখানেই আঘাত হানে ভারতীয় ফাইটার জেট। যেমনটা বলেছি আগে, শুধু নূর খান নয়, পাকিস্তান এয়ারফোর্সের মুরিদ এবং রাফিকি ঘাঁটিও গুড়িয়ে দেওয়া হয়েছে। পাক সেনাবাহিনীর মুখপাত্র গভীর রাতে ভাঙা ভাঙা গলায় সাংবাদিকের সামনে এসে স্বীকার করেছে যে ভারতীয় জেট ঢুকে আক্রমণ করেছে এবং ব্যাপক ক্ষতি করে ফিরেও গেছে। অথচ কয়েকদিন আগেই মুখপাত্ররা দাবি করছিল যে তারা ভারতীয় ড্রোন এবং মিসাইলকে ইচ্ছা করেই আক্রমণ করতে দিয়েছে, কিন্তু বাস্তব প্রমাণ করে দিয়েছে যে তাদের কথাগুলো নিছক মিথ্যা ছিল। পাকিস্তানে মোতায়েন চাইনিজ HQ-9 ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যে ডিফেন্স সিস্টেম নিয়ে পাকিস্তান এত ঢাক ঢোল পেটাচ্ছিল, তা ভারতের মিসাইল এবং যুদ্ধবিমানের সামনে দাঁড়াতেই পারেনি। আগুনে ঝলসে গেছে C-130 পরিবহন বিমান, ধ্বংস হয়েছে অবকাঠামো। ছবিতে ধোয়ার কুণ্ডলী আর ধ্বংসের চিহ্ন পরিষ্কার। এই পাল্টা অপারেশনের নাম দিয়েছে ভারত অপারেশন সিঁদুর। এটা শুধু প্রতিশোধ নয়, বরং পাকিস্তানকে একটা স্পষ্ট বার্তা। সীমান্ত লঙ্ঘন করলে এবার তার মূল্য দিতেই হবে। ভারতেরই অপারেশনে কোন জেট ব্যবহৃত হয়েছে, রাফায়েল না সুখোই, সেটা সরকার জানিয়ে দেবে। তবে যেই হবে 270 কিলোমিটার ভিতরে ঢুকে নিখুঁত আক্রমণ করা হয়েছে, তাতে স্পষ্ট ফাইটার জেটগুলো সরাসরি পাকিস্তানে প্রবেশ করেছিল। পাকিস্তান পাল্টা অপারেশন বুনিয়ান উল মারসুস ঘোষণা করেছে, কিন্তু তা নিয়ে হচ্ছে হাসাহাসি। অটুট প্রাচীরের প্রতীক হিসাবেই নাম রাখা হলেও বাস্তব চিত্রটা ঠিক উল্টো। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে পাকিস্তানের সমস্ত পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে। দিল্লির দিকে ছোড়া ফাতে 2 মিসাইল মাঝাকাশেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ভারতের যৌথভাবে তৈরি করা বারাক 8 সিস্টেম। পাকিস্তান এখন অসহায় ভাবে প্রপাগান্ডা এবং অসহায় প্রতিশোধে নির্ভর করছে। পাঞ্জাব, জম্মু, ফিরোজপুর এসব জায়গায় ড্রোন এবং আর্টিলারি ব্যবহার করে সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে। কিছু নিরীহ মানুষ আহত হয়েছে এবং সেই ছবিগুলো দেখিয়ে পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনী দেশের জনগণ এবং আন্তর্জাতিক মহলের
পাকিস্তানের কাছে ভণ্ডামি করছে। কখনো বলছে ভারত মিসাইল ছুড়েছে অমৃতসরের দিকে, আবার বলছে কখনো আফগানিস্তানে। আন্তর্জাতিক চাপও বাড়ছে পাকিস্তানের ওপর। G7 গোষ্ঠী কড়া ভাষায় সতর্ক করেছে যে উত্তেজনা বাড়ালে কেউ পাশে দাঁড়াবে না। পাকিস্তানের সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতা এতটাই ক্ষয়ে গেছে যে দীর্ঘমেয়াদে সংঘাত টিকিয়ে রাখার ক্ষমতা তাদের নেই। সবচাইতে বিস্ফোরক খবর, পাকিস্তানের একটা ফাইটার জেট শ্রীনগরের আকাশে গুলি করে নামানো হয়েছে। যদিও এখনো ভারত সরকার অফিসিয়ালি ঘোষণা দেয়নি, তবে সূত্রের খবর সত্যি হলে এটা হবে ভারতের জন্য এক বিশাল কূটনৈতিক এবং সামরিক সাফল্য। পাকিস্তানি পাইলটদের বন্দী করা হয়েছে বলেও গুজব উঠেছে। শেষ কথা, পাকিস্তান বারবার ভুল করছে এবং ভারত একের পর এক কৌশলী পদক্ষেপে তাদেরকে শেষ করছে। যারা এখনো বিশ্বাস করে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায়, জানা উচিত তাদের যে এই একবিংশ শতকে চীনের চশমা পরে যুদ্ধ জয় সম্ভব নয়। শত্রুর হাতে শুধু বুলি, আর ভারতের হাতে বাস্তব শক্তি এবং সঠিক সিদ্ধান্ত। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানান, এবং ভারতীয় সেনাবাহিনীর এমন দক্ষতার জন্য কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।